রিনা জঙ্গলে যাওয়ার পথে এক জোড়া নতুন লাল জুতা দেখতে পায়। জুতা জোড়া অনেক সুন্দর ছিল, রিনার দেখে অনেক পছন্দ হয়ে যায় এবং সে হাতে বাড়ি নিয়ে যায়। সামনে একটু যাওয়ার পথে দেখতে পায় নতুন একটা কবর, সেটা দেখে ভয় পেয়ে যাবে, সেখান থেকে যেতে লাগে। ঠিক তখনই নতুন দম্পতির একটা লাল কাপড় তার মুখে এসে পড়ে এবং চারপাশে সেই কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা দেখে রিনা অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। তার কাছে মনে হচ্ছে তাকে কেউ পিছু করছে। সে পিছন ফিরেই কাউকেই দেখতে পায় না। ঠিক তখনই তাকে পিছন থেকে কে একজন হাত দেয় এবং সে ভয়ে চিৎকার করে ওঠে। চোখ মেলেই দেখতে পায় সে তার ভাই। ভাইকে দেখে নবসাজের সেই লোকটি আর রিনার পিছু করে না। তারপর রিনা সেই জুতো জোড়া এবং তার ভাইকে নিয়ে বাড়িতে আসে। জুতো জোড়া দেখে তার নানা অনেক রেগে যায় এবং বলে, তুমি এই জুতা কেন বাড়ি নিয়ে আসছো? রিনা বলে, এই জুতো জোড়া আমি জঙ্গলে পেয়েছি। ঠিক তখনই তার নানা বলে, তুমি জানো এই জুতো জোড়া আনা মানে মৃত নববরকে বিয়ের সম্মতি দেওয়া। জুতো জোড়া তুমি যেখান থেকে নিয়ে আসছো রাত হওয়ার আগে ঠিক সেখানে রেখে আসো, তা না হলে এর পরিণাম ভয়ানক হবে। কিন্তু রিনা সেটা বিশ্বাস করে না এবং জুতো জোড়া নিয়ে ঘুমিয়ে পড়ে। অনেক সকাল হয়ে যাওয়ার পরও রিনা যখন না ওঠে তখন তার ভাই রিনাকে ডাক দিতে যায় এবং ঘরে গিয়ে সে একদম অবাক হয়ে যায়। রিনা সেজে আছে। তখন রিনাকে জিজ্ঞেস করে, তুমি এভাবে সেজেছো কেন? রিনা বলে, আমি তো সাজিনি। তখন তার ভাই আয়না দেখিয়ে বলে, এই দেখো। রিনা দেখে তো একদম অবাক হয়ে যায়, আমি এভাবে তো সাজিনি। তখন তার নানা বলে, তুমি এভাবে নববধূর সাজে সেজেছো কেন? কালকে রাতে কি তুমি কোনো স্বপ্ন দেখেছিলে? হ্যাঁ, আমি দেখেছিলাম পালকিতে চড়ে নববর আমাকে বিয়ে করে নিয়ে যেতে আসছে।